এর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাইয়া গো অনেক হ্যাপি। আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাত গুলো পায় কি খুশি হয়েছ? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ তোমার জান্নাত পায় অত্যন্ত খুশি হয়েছি, তবে একটা কষ্ট, মালাকুল মউত মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। যুবক, আমার বাবারা, বৃদ্ধ বাবারা, যুবকেরা, বাবারা আমার শোনো, পর্দার মা বোনেরা শোনো, রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে জানায় আসো তার রূহটা কেমনে বাইর হয়েছে, তার মৃত্যুটা কেমনে হয়েছে ভালো করে জানায় আসো। আসছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম সালাম দে আসসালামু আলাইকুম। আজরাইল ডাকতে বলে ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস বলে আলাইকুম আসসালাম। আজরাইল আগে বলো গো আমার মৃত্যুটা কেমনে হয়েছে তুমি বলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, এই দুনিয়ার সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আজরাইল কত লম্বা, কত চওড়া, কত বড় একবার বোঝার দরকার আমার যুবক বাবারা। প্রতিটা মানুষের কাছে আইব, তবে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। মুনাফিক কাফেরদের, ঘুষখোর সুদখোরদের জন্য আইতো না। এই ঘুষখোর সুদখোর মুসলমান আসমান থেকে এমন একটা মুসলমান এমন একটা উক্কার মারবে গো জমিনের মধ্যে পছন্দিয়া নারী বুড়ি বাইর হইয়া যাইব, বা মুসলমান পায়খানা বাইর হইয়া যাইব, প্রস্রাব বাইর হইয়া যাইব, জিহ্বা বাইর হইয়া যাইব। এমন একটা খেজনি দিব রে মুসলমান, একমাত্র ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করে আসানের সঙ্গে তার মৃত্যু হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আসমানে তার মাথা, জমিনে তার পা, সারা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল কত বড় দানব, কত বড় দানব চিন্তা করছেন আমার বাবারা। ডান দিকে মুখ আছে, বাম দিকে মুখ আছে, সামনে মুখ আছে, পিছনে মুখ আছে, উপরে মুখ আছে, নিচায় মুখ আছে। আজরাইল আলাইহিস সালাম মুখমণ্ডল দিয়া আসমানের উপরের দিয়া আসমানের জগতের যা আছে এগুলো কবজ করে। ডান দিক থেকে জান্নাতি মানুষ, বাম দিক থেকে জাহান্নামী মানুষ। এ মুসলমান গভীর মনোযোগ। এই আজরাইল কার সামনে আমরা রাত্রে বেলা যদি একটা শিয়াল পড়ে দৌড় দেয় তাও পড়ার ভিতরে বাড়ি মেরে ওঠে, যদি একটু অন্ধকার দেখি কত ভয় লাগে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম এত বিকট, এত লম্বা, এত চওড়া, এই আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, তখন কি অবস্থা হবে জোরে বলেন ঠিক কিনা? এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মালাকুল মউত থেকে বাঁচার কোনো পথ নাই। আহা, বাঁচার মতো কোনো পথ নাই। এখান থেকে পালাবে কোথায়? পালানোর মতো যেখানে হুকুম হবে ঠিক সেখানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমনি আপনার রূহটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো ব্যথা দিই নাই, অনাসে আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল আর এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে
আমার সমস্ত দেহটা জর্জরিত হয়ে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার যন্ত্রণায় কাতর। আমি রে বড় যন্ত্রণা পেয়েছি। মন বলল আমার জীবিত মানুষের গায়ের চামড়াটা কে যেন ছুঁড়ে নিয়ে টান দিয়া খুলে নিছে আমার গতর থেকে। এর চাইতে বেশি যন্ত্রণা আমার অনুভব করেছি। এ মুসলমান শোনো, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, যাদের রূহটা তুমি জোর করে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে প্রস্রাব করে দেয়, জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাফন দিলা, কত মানুষের গোসল করাইলা, ওই মৃত্যুর সময় দেখেছো লোকটার জিহ্বা বাইর হয়ে গেছে আর মুখের মধ্যে দেওয়া যায় নাই, হাতটা বেঁকা হয়ে গেছে সোজা করা যায় নাই, চক্ষুটা মুসলমান চক্ষু দুইটা মুসলমান চেয়ে আছে বন্ধ করা যায় নাই। আরে কষ্ট, আল্লাহ আল্লাহ আমাদের তুমি মৃত্যুটা সহজ করে দিও। এই জন্য বলতেছিলাম তিনটা বিপদের এক নাম্বার বিপদ হলো আমাদের মওত, দুই নাম্বার বিপদ হলো কবর। আল্লাহ মৃত্যুটা সহজ করে কবরটার আসান বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মৃত্যু যন্ত্রণা, এটার মধ্যে থাকলে আলোচনা সারা রাত 2-4 ঘন্টা শুধু মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করলেও শেষ করতে পারবো না। আমার বাবারা, এই মরণের যে কত কষ্ট, মরণের ভয়, মরণের যে কত কষ্ট, এটা যে ব্যক্তি একটু অনুভব, একটু অসুস্থ হইলে আমরা টিকতে পারি না। একটু মাথা ব্যথা হলে, পেটে ব্যথা হলে, শরীরে একটু খারাপ করলে কত কষ্ট হয়। আর মালাকুল মউত যেদিন আসবে আমার আপনার জীবনে, একটু কেটে গেলে কত যন্ত্রণা। এই মালাকুল মউত যেদিন আপনার রূহটা ছিনিয়ে নিবে, আর ইমানদারের মৃত্যুটা ঠিক কত আসানে হয় জানেন? মৃত্যু আজরাইল আলাইহিস সালাম আসবে আপনার কাছে, আসা পর এই আজরাইল আলাইহিস সালাম আপনাকে জান্নাত জাহান্নাম এগুলো দেখাইবে। এ বান্দা দেখো, এবার জানটা দেখুন, দেখবে নামটা দেখবে, ইমানদার ব্যক্তি উপর মো তাকাবে একটা নজর, তাকায় নিসমো তাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুই নাম্বার বিপদ হলো আমাদের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আমরা মনে করি বাড়ির পাশে 3.5 হাত গর্ত খুঁড়ে যেটা মাটি দেওয়া হয় এটাই বুঝি কবর। ও মুসলমান শোনো, যারা কবরে মারা গেছে, যারা আগুনে পুড়ে মারা গেল, তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্য থেকে মুসলমান দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেল, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহ, আমরা অনেকে মনে করি বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়ে লাশটা রাখা পর ওইটাই মনে হয় কবর। আল্লাহ, এ ভাই, যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায়? যাদেরকে আগুনে পোড়ায়, যে হিন্দুরা আগুনে পোড়ায় দেয়, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় এই দুনিয়ার ভিতর থেকে বিদায়ের পর কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলেন না। সুতরাং মুসলমান শুনে নাও, যেদিন থেকে আপনি মৃত্যুবরণ করবেন গো, কিয়ামত পর্যন্ত আপনার যেখানেই থাকবেন, হয় সাগরের মধ্যে থাকেন আপনি, হয় আগুনের মধ্যে থাকেন, না হয় আপনি কোন হাঙ্গর কুমিরের পেটের মধ্যে থাকেন, ও মুসলমান, কবরের জগৎ শুরু হয়ে গেল রব্বে কারীম। তবে কবরে যে আযাব হয় যদি প্রমাণ করতে চান, আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যায় আপনার বাবা মায়ের কবরের পাশে একটা গরু বানবেন, ছাগল বানবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া একটু আড়ালে দাঁড়ায়া থাকবেন, দেখবেন ওই গরুটা টালু মালু তাকাবে,
রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে। একমাত্র কবরে আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি আপনার বাবার কবরে আযাব বুঝতে চান, যদি আপনার মায়ের কবরে আযাব বুঝতে চান, তাহলে আগামী কাল আমি আপনাদেরকে বলে যাই, কবরের পাশে যাইয়া সুন্দর খাবারের ব্যবস্থা করবেন পশু পাখি, দেখবেন আপনার ওই পশুর চোখ দিয়া পানি ছেড়ে দিছে। যদি আযাব হয়, ওই কবরে যদি আযাব হয়, ও মুসলমান শুনে নাও, ওই পশুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। মুসলমান একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই ওই কবরে আযাব। ও যুবক, ওই কবর হলো আমাদের দ্বিতীয় বিপদ। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কবরে বাবা, আপনারা যদি কবরে আযাব যদি বুঝতেন, আহা কবরে আযাব। হযরত ঈসা আলাইহিস সালাম এক কবরের পাশে যাইতেছিলেন। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাওয়ার পরে দেখে এক যুবক এক কবরের পাশে বয়া বয়া কাঁদতেছে, গোরস্থানে কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম তার গোত্রের মানুষদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলে গেছে, বাবা বনি ইসরায়েলদের জন্য। তা যুবকরা বলতো, যুবক তুমি কাঁদো কেন? বলে হুজুর আমি কাঁদতেছি, আমার বউ মারা গেছে। কি মারা গেছে? জোরে বলেন না, কি মারা গেছে? বউ মারা গেছে। তাকে বউ মারা গেছে, এখানে কাঁদো কেন? কই বউটারে খুব ভালোবাসতাম, অনেক সুন্দরী চেহারা, দেখতে শুনতে বালা, অনেক সুন্দরী, এই জন্য তারে এত ভালোবাসি, তারে থুইয়া থাকতে পারি না, ভালো লাগে না, এই চিন্তা কইরা বসে আছি। ওই যুবক বলতেছে, ঈসা আলাইহিস সালাম বল, যুবক রে তুমি বাড়ি যাও, বাড়ি যাও, কারণ এ দুনিয়ায় চিরস্থায়ী থাকার জায়গা না, তুমিও থাকবা না, সেও নাই, তুমিও থাকবা না, চলে যাও। যুবক বলতেছে, হুজুর হয় আমার বিবিটারে ফিরাইয়া দিতে হবে, না হয় আমারে নিতে হবে, আজরাইল নিয়ে যেন আমার নিয়ে যায়, আমি এত ভালোবাসি। আমার বাবারা, ঈসা আলাইহিস সালাম বলতেছে, বাবা তোমার বিবির কবর কোনটা? কয় ওই তো ওই পাশে। ডাক দিছি, ঈসা আলাইহিস সালাম কবর থেকে উঠছে। উঠলে পরে দেখ যুবক সমস্ত গায়ের মধ্যে সাপ বিচ্ছু, আগুনের কুণ্ড তার গায়ের মধ্যে, প্রচন্ড বিপদের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দেখে, ওই যুবকটা দেখার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে চিনে ফেলেছে, কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে দেখে যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে গা থেকে সমস্ত আগুনগুলো লিভে গেছে। ডাক দে বলে, আল্লাহর নবী গো। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, যুবক রে, তুমি বললা যে তোমার বিবি মারা গেছে, এ তো একটা যুবক মানুষ কবর থেকে উত্তোলন হলো। বলো হুজুর, উঠানোর পাশের কবরটা আমার বিবির কবর। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা তুমি কতদিন মারা গেছো? বলে আমি মারা গেছি, আমি 50 বছর প্রায় হয়ে গেল, তবে আমি আপনার প্রতি ঈমান আনি নাই, ইসলামকে ভালোবাসি নাই, এই জন্য আমি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হয়েছিলাম। এই পর্যন্ত মৃত্যুর পর থেকে শুরু করে একটা সেকেন্ড, একটা মিনিট আমার আযাব বন্ধ হয় নাই। এই মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম বলে, এই মুহূর্তে কেন তোমার গায়ের আগুনগুলো নিভে গেল? বলে হুজুর, আমি আপনার উম্মত, এই দুনিয়ার মধ্য থেকে আমি বিদায়ের আগ দিই কোনদিন আমি ঈমান আনি নাই। এখন যখন ঈমান আনছি, আপনার প্রতি যখন ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শুধু আমার নবীর নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী একই দাওয়াত দিছে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ,
মুসা কালিমুল্লাহ যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো রব্বে কারিমের কথা বলে গেছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। সব নবীর একই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। ও মুসলমান শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন উনিও দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীর দাওয়াত ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো শরীক না, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক কি না? সব নবীর আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছে সবাই একই দাওয়াত নিয়ে আসছেন আল্লাহকে চিনানোর জন্য। কিন্তু আমরা কপাল পোড়া, কেউ চিনেছে কেউ চিনে নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক, আল্লাহ কয় আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ আমি আল্লাহ এক, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। সমস্ত নবী তো একই দাওয়াত দিছে, আখেরি নবী একই দাওয়াত দিছে। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফেকি, আমি কারোর মুকাফেক কেউ নাই। সব যত মস্তানি করো আর যতই ফালাফালি করো লাভ নাই, সবকিছুর মালিক কে? আল্লাহ কয় আমি আল্লাহ এক। আজকে যারা চন্দ্র পূজা করো, মূর্তি পূজা করো আর মুসলমানদের মারো, শুনে রাখো তোমার ওই ভগবান, তোমার ওই মাটির পুতুল কোনদিন তোমার বাঁচাইতে পারবে না। এখনো সময় আছে, ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো, রব্বে কারিমের পূজা করো। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনা না। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ। কয়জন? আরো জোরে বলেন, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله سبحان। আরো সাক্ষী দিলাম, মজবুত ভাবে সাক্ষী দিয়ে আল্লাহর গোলামি করব। কার গোলামি করব? আরো জোরে বলেন কার? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা নবী ডাকতে বলে যুবক রে, যে কবরটা থেকে ডাক দিলাম একজন যুবক উঠলো। কবরে তার আযাব হইতেছিল, আল্লাহ তারে মাফ করছি মানার কারণে। ইসরায়েলের দালালেরা শোন, ইহুদিদের দালালেরা শোন, এখনো সময় আছে। শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যদি ঈমান আনতে না পারো, যদি আল্লাহর গোলামি না করে চলে যাও, তোর কোনো বাবাই তোরে কবর থেকে বাঁচাতে পারবে না, কোনো বাপ তোরে হাসরের ময়দানে পার করতে পারবে না, কোনো বাবা দ্বারা কাজ হবে না। রে এখনো সময় আছে। ওই গির্জা পূজা ছেড়ে দে, মন্দিরে পূজা ছেড়ে দে, মন্দির পূজা ছেড়ে দে, দুনিয়ার মধ্যে মানুষ পূজা ছেড়ে দে, রব্বে কারিমের গোলামি কর, রব্বে কারিমের গোলামি কর। আমার রাসূলের অনুকরণ অনুসরণ করে যদি বাঁচতে চাস, জোরে জোরে বলেন ঠিক কিনা? তোর ওই যিশু মিশু কিছু কাজে লাগবে না, সব শেষ। সবার খেলা যখন শেষ, আমার নবীর খেলা তখন শুরু। জোরে বলেন ঠিক কিনা? সব নবীর সমাপ্তি, সব নবীর, আহা, সব নবীর। আমার নবী আসুম্মাতের কান্ডারি হইয়া এখনো ভুল করিস না, সব চলে আয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনে নেন।
ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, কোন কবরটা বলো, এই কবরটা। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, উঠে বড়, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। উঠে দেখে এক সুন্দরী যুবতী, সুন্দর এক নারী কবর থেকে উঠলো। ঈসা আলাইহিস সালাম দেখে কয়, যুবক, এই নারীটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। বলে ওই নারীটা দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মারা গিয়েছিল, পর্দার বিধান মেনে মারা গিয়েছিল। ঈসা আলাইহিস সালামের পরে ঈমান ছিল, এই কারণে মৃত্যুর পরে আল্লাহ তারে জান্নাত দিয়েছিল। এর সঙ্গে সঙ্গে আমার নবী ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, যাও তোমার বিবি নিয়ে ঘরে চলে যাও। বিবি নিয়ে ঘরে চলে গেছে। রে মুসলমান, শুনে নাও, বিবিটা ঘরে চলে গেছে। ও মুসলমান, যুবক ডাকতে বলে, বিবি রে, তোর ইন্তেকালের পরে একদিন আমি ঘুমাই নাই, সারা রাত জেগে জেগে তোমার তপস্যায় থাকি, তোমার ভাবনা ভাবি, তোমার ভালোবাসার প্রহর গুনি। বিবিরে অনেকদিন ঘুমাই না, তুমি আসো। বিবির উরতের পর মাথা দিয়ে ঘুমায়া বলেন যুবকটা। এমন সময় রাস্তা দিয়ে যাইতেছিল ওই দেশের প্রেসিডেন্ট রাজার সন্তান। উনি দেখলেন সুন্দরী নারী বসে বসে আছে। সুন্দরী নারীকে যখন ডাক দিলেন, মুসলমান মন্ত্রীর ছেলে, মুসলমান শুনে না, রাজার ছেলে ডাক দিছে। মেয়ে পাগল হয়ে ছেলের পাশ পাশ শুরু করছে যাওয়া। যুবকের ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে রে বিবি নাই। সমস্ত বাড়ি খুঁজতে খুঁজতে কোথাও তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাইলেন না। এবার যুবক দেখে ঘরের মধ্যে ফিরে এসে ঘোড়ার ছাপ দেখা যায়। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে গেলেন। যা দেখে বিবি রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আছে। এবার ডাক দে কয়, বিবি রে, তুই আমার বিবি, তুমি এখানে কেন? বিবি কয়, তোমার আমি চিনি না, তুমি কে গো? রাজার ছেলে মুসলমান রাজকুমার ডাক দে কয়, ও ভাইজি চলো, তুমি শুনে নাও, তুমি আমার আনন্দ দেওয়ার জন্য তোমার কাঁদছি, যুবকটারে তুমি চেনো নি? কয়, চিনি না। এবার মুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার তরবারি ধরে দুজন এইবার যুবককে কতল করলেন, হত্যা করলেন। এ যুবক শুনে নাও, ইহা দ্বারা বনি ইসরাইলের মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়া হলো একটা সুন্দরী নারী। এই দুনিয়ার প্রেমে যারা পড়বে, আখিরাত তারা হারায়া ফেলবে। এই দুনিয়ার রং তামাশায় যারা দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিবে, এই রং তামাশার জন্য যারা রোজা ছেড়ে দিবে, রং তামাশার জন্য হালাল রুজি ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করবে। বনি ইসরাইলদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী একটা নারী, সুন্দরী একটা বালাখানা। এটার প্রেমে যারা পড়ে যাবে, আখিরাত তারা হারায়া ফেলবে। এই জন্য রাসূল বলে, বাল হুয়া খিলাফি, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। কে বলেন রাজা, কে বলেন মন্ত্রী, কে বলেন হুজুর, কি বলেন আলেম। আজকে দুনিয়ার মানুষগুলো দুনিয়ার পিছে এমন ভাবে ঘুরছি রে মুসলমান, এই দুনিয়ার প্রেমে এমন ভাবে পড়ে গেছি। এই জন্য রাসূল বলে, বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মুসলমান এমন হিংসুটে প্রাণী। দুনিয়ার মধ্যে যদি শুনতো, আপনাদের এই এলাকার মধ্যে একটা গরু মরে পড়ে গেছে, ওই গরুটা যদি কোনো মুসলমান কোন কুকুরে যদি পাইতো, ভাগ যদি প্রথম যে ধরতো, তার যাইতে বাইকার ভাগ দিবে না। আরে মুসলমানদের এমন চরিত্র হয়ে গেছে, আজ মুসলমানদের পাশে দাঁড়ায় না। আজকে মুসলমানদের সম্পদ হরণ করে আরেক মুসলমান ধনী হতে চায়, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে। এই দুনিয়ার মধ্যে মুসলমান হিংসুটে প্রাণীর মতো হয়ে গেছি। মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত প্রাণী হতো, কাক যেমন সংগঠিত প্রাণী, আজকে আমার কাছে একটা, আপনাদের কাছে একটা দাবি করে যায়, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক দেখার বিষয় না। আমরা মুমিন হইয়া মুসলমান হইয়া যদি ঐক্যের মধ্যে থাকতাম, ফিলিস্তিনের একটা মুসলমানের গায়ে হাত দেওয়া সম্ভব ছিল না, বিশ্বের কোন মুসলমানকে হত্যা করা সম্ভব ছিল। ঘুষ নিচ্ছেন, ঘুষের কারবারের সঙ্গে, ঘুষের বাণিজ্যের মধ্যে ডুবে গেছেন। ছেলে মেয়ে আপনার জন্য কেউ কাঁদবে না, সবাই আপনার এই দেখবেন। আপনি বাড়ি যেয়ে বলবেন, আপনার বিবি আপনার পাপের ভাগটা নিবে না। আপনি বলবেন, বিবিরে, আমি তো আজকে অন্যায় করছি, অন্যায়ের ভাগটা নাও। তুমি আমার স্বামী, তুমি কোন ভাবে চালাইবা তুমি জানো, এর দায়িত্ব আমার না। ছেলেরে বলবেন, ছেলে বলবে দায়িত্ব আমার না। আপনি মেয়েরে বলবেন, মেয়ে বলবে দায়িত্ব আমার না। সুতরাং
আপনার সব ভাগ করবে, সব জমি জমা জায়গা জমি যা আছে সব ভাগাভাগি হইব, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। আপনার পাপের ভাগ আপনার নিজেই জানতে হবে। আপনার অবস্থা খুব কাহিল। এই জন্য দাদু ভাই, এই দুনিয়া ক্ষণিকের জন্য, কদিনের জন্য আমরা থাকবো এই দুনিয়ার মধ্যে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্য এই পৃথিবীর মধ্যে যারা আমরা আসি রব্বে করিম যেন আমাদেরকে সরল সঠিক পথে ইমানি হালাতে থাকার তৌফিক দান করে, যেন বলুন আমিন। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালীর বাদশার কথা বলতে যাইয়া 2 জন মুসলমানদের কথা বলেছি আর 2 জন কাফের। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ ফিরাউন, এর আরেকজনের নাম হলো বুখতানসর। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এর মুসলমান শুনে না, তারা বিদায় হয়ে গেছে, তারা দুনিয়ার মধ্যে নেই। ফিরাউন, কারণ নমরুদ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। কত এমপি বাংলাদেশের, কত মন্ত্রী, সবল মন্ত্রী, কত এমপি, কত জমিদার, কত টাকাওয়ালা, কত কোম্পানির মালিক দুনিয়ার মধ্যে ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, কখন যেন মালাকুল মউত আইব, কখন যেন ধরা পড়ে যাব। রব্বুল আলামিন আমাদের মরণের আগে আমাদের ঈমানটারে তুমি মজবুত করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার হলো মউত। এর একজন মানুষ, এখন একজন নবী জান্নাতের মধ্যে আছে গো, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। 4 জন পয়গম্বর এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। তাদের মধ্যে মুসলমান শুনে না,
বাদশাহ মুসলমান শুনে নাও, যিনি পাহাড়ের দায়িত্বে আছে একজন পয়গম্বর, যার নাম হলো মুসলমান শুনে নাও ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্বে আছে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী মুসলমান আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, তিনি আর কেউ নয়, তিনি হলো ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালাম আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখনো 4 জন, কিয়ামতের আগ পর্যন্ত 4 জন ব্যক্তি জীবিত থাকবে। তাদের মধ্যে একজন হলো যিনি পাহাড়ের দায়িত্বে আছে, আল্লাহ পাক তার দায়িত্ব দিয়ে রাখছেন, নাম হলো হযরত আপনার ইলিয়াস আলাইহিস সালাম, যাকে পাহাড় ছোঁয়ার, পাহাড় দেখাশোনার দায়িত্ব দিয়েছে। এই জমিনের এক একটা খুঁটি, এই খুঁটির দায়িত্বগুলো দিয়েছেন। যারা পানির দায়িত্ব দিয়েছেন হযরত খিজির আলাইহিস সালাম, রব্বুল আলামিন তারে পানির দায়িত্ব দিয়েছেন, উনিও জিন্দা আছেন এখনো। আর একজন আছে জান্নাতের মধ্যে, তবে ওনাকে মৃত্যু ঘটানো হয়েছিল, এরপরে জিন্দা করা হয়েছে। জিন্দা অবস্থায় উনি জান্নাতের মধ্যে আছে, ওনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন পয়গম্বর যিনি আখির নবীর উম্মত হওয়ার জন্য বড় আফসোস করেছিলেন, বড় সাধনা করেছিলেন, বড় কান্নাকাটি করেছিলেন, তার নাম হলো হযরত, যারা বলেন না নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা লোকজন না হলে মজা লাগে না। যদি আপনারা এই কটা মানুষ বাবা থাকেন, আলোচনা করব, কোথা থেকে কোথায় করব, আমি চোখ বন্ধ করে করতেছি আলোচনা। এরপরেও যদি আপনারা যদি শুনতে না পান তাহলে তো কষ্ট। এই 4 জন ব্যক্তি এখনো জীবিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হলো, এরপরে তিনি জিন্দা হলো। জান্নাত তারে আল্লাহ দান করলো। জান্নাত জাহান্নাম গুলো ঘোরায় ঘোরায় রব্বে কারীম তারে দেখাইল। কারণ আল্লাহ তো ঈমানদারের জন্য প্রস্তুতি রাখছে। আল্লাহ বলে তাতানিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলো, কয়টা জান্নাত? এ মুসলমান, রব্বে কারীমের কাছে দাবি করবেন আল্লাহ যেন আমাদেরকে ওই রব্বে কারীমের জান্নাত গুলো দান করে। জোরে বলো না আমি, আর একটু জোরে বলো।